নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করার ফলে রবিবার দিন অর্থাৎ 9 তারিখ সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি কুয়াশার সৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, তার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, এই জেলাগুলিতে 9 তারিখ রবিবার দিন ভোর বা সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে। তার সঙ্গে বাংলাদেশের দিকে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ, পাশাপাশি বরিশাল বিভাগ, এই সমস্ত জায়গাগুলিতেও রবিবার দিন সকালে হালকা মাঝারি কুয়াশা থাকবে। তবে বেলা হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই পার্বত্য এলাকাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত 4টি জেলাতেও আগামী 24 ঘন্টা অর্থাৎ 9 তারিখ রবিবার দিন মেঘলা আকাশ, তার পাশাপাশি বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। মেনলি দার্জিলিং, কালিম্পং, এই দুটি পার্বত্য এলাকাতে আগামী 24 ঘন্টা একটু বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে আগামী 24 ঘন্টায়। পাশাপাশি এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আরও একটি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আসছে। আগামী 24 ঘন্টায় 9 তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে উত্তর ভারতের দিকে নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে পাকিস্তান থেকে, যার জন্য দেখতে পাচ্ছেন 9 তারিখের পর আস্তে আস্তে এই উত্তর ভারতের জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, তার সঙ্গে এদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই রাজ্যগুলিতে বেশ ভালো রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হবে। এবং আগামী 24 ঘন্টা থেকে একদম 14 তারিখ পর্যন্ত অর্থাৎ সামনের সপ্তাহের অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন শুক্রবার পর্যন্ত এই উত্তর ভারতের জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গাগুলিতে তুষারপাত, তার পাশাপাশি বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি নিচের রাজ্যগুলিতে অর্থাৎ পাঞ্জাব, তার সঙ্গে রয়েছে দিল্লি, এদিকে হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলিতেও একদম 14 তারিখ পর্যন্ত মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে আরও একটি লেটেস্ট আপডেট আসছে 11 তারিখ ও 12 তারিখে অর্থাৎ সামনের সপ্তাহের মঙ্গলবার ও বুধবারে গাঙ্গেয় সমভূমিতে, আমাদের ভারতবর্ষের গাঙ্গেয় সমভূমিতে অর্থাৎ যে দিক দিয়ে এই গঙ্গা নদী বয়ে গেছে সেই সমভূমিতে 11 তারিখ ও 12 তারিখ মঙ্গলবার ও বুধবার দুপুরের পর দেখতে পাচ্ছেন পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বাতাস বয়ে যাবে। মেনলি যেটা আপডেট আসছে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে এই পশ্চিমী বাতাস বয়ে যাবে, শুকনো বাতাস বইবে, যার কারণে তাপমাত্রা কিন্তু আরও বাড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। কারণ এই বাতাসের উপর ভর করেই এই দেখতে পাচ্ছেন রাজস্থান, তার পাশাপাশি এই উত্তর পশ্চিম ভারত থেকে গরম সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করবে, যে কারণে 12 তারিখ 13 তারিখের দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার বা দুপুরের তাপমাত্রা, সেই তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি হয়ে যাবে, এমনটাই আপডেট আসছে। দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে, পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশেও দেখতে পাচ্ছেন 35-36 চলে আসছে। আগামী সপ্তাহে কিন্তু এরকম তাপমাত্রা হয়ে যাবে। পাশাপাশি আগামী 24 ঘন্টা থেকে অর্থাৎ রবিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, তার সঙ্গে এদিকে দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, যেটা আপডেট আসছে প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করার ফলে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে অস্বস্তি পরিবেশ তৈরি হবে, পাশাপাশি তাপমাত্রা অনেকটা বাড়বে এদিকে দক্ষিণ বাংলাদেশেও অস্বস্তি পরিবেশ, তার সঙ্গে গরম বৃদ্ধি হবে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে আগামী 24 ঘন্টায় এই পূর্ব ভারতে আসামের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে অরুণাচল প্রদেশ, পাশাপাশি আসাম, মেঘালয়, নাগাল্যান্ডে বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে। তো বন্ধুরা, এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ও বৃষ্টিপাত নিয়ে কী কী আপডেট আসছে, সেই আপডেটটি এবার আমরা সরাসরি আবহাওয়া দপ্তরের আপডেট থেকে দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো একটি পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে উত্তর ভারতের প্রবেশ করেছে, যার জন্য 14 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা থেকে একদম 14 তারিখ পর্যন্ত উত্তর ভারতের জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে আবার তুষারপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে নিচের রাজ্যগুলিতেও, পাঞ্জাব, হরিয়ানা, তার সঙ্গে এদিকে উত্তরপ্রদেশেও 14 তারিখের মধ্যে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মেনলি 13 তারিখ 14 তারিখে এই বৃষ্টিপাতটা থাকবে উত্তর পশ্চিম ভারতের নিচের রাজ্যগুলিতে। পাশাপাশি 10 তারিখ অর্থাৎ সোমবার দিন
উত্তর ভারতের জম্মু কাশ্মীর তার সঙ্গে হিমাচল প্রদেশেও দেখতে পাচ্ছেন বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে পূর্ব ভারতে আসামের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের অ্যাক্টিভিটি হতে পারে আগামী 24 ঘন্টায় পূর্ব উত্তর ভারতের আসাম, মেঘালয়, তার সঙ্গে রয়েছে এদিকে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই পার্বত্য এলাকায়, তার সঙ্গে সিকিমেও দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মেনলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দক্ষিণ ভারতেও পূবালি বাতাস বইছে, যেই কারণে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পাশাপাশি তামিলনাড়ু, তার সঙ্গে এদিকে পন্ডুচেরি, করাইকাল, কেরালা, মাহে, লক্ষদ্বীপ, তার সঙ্গে এদিকে কর্ণাটকের ভিতরের দিকে 11 থেকে 12 তারিখের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাতের অ্যাক্টিভিটি, তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো দক্ষিণ তামিলনাড়ু এবং কেরালা ও মাহেতে 11ই মার্চের জন্য। সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে, দেখতে পাচ্ছেন গাঙ্গীয় সমভূমিতে অর্থাৎ আমাদের ভারতীয় গাঙ্গীয় সমভূমিতে 11 তারিখ ও 12 তারিখের দিকে মেনলি মঙ্গলবার ও বুধবারের মধ্যে উত্তর পশ্চিম দিক থেকে পশ্চিমী শুকনো বাতাস বইবে, যে কারণে আস্তে আস্তে গরম বাড়বে। যে বাতাসের গতিবেগটা থাকবে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো ও গরম বাতাস বইবে। মঙ্গলবার ও বুধবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু এই ঝোড়ো বাতাস থাকবে, যার ফলে তাপমাত্রা আরও বাড়বে। তো ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা এনে কী বলা হয়েছে, দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের দিকে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে তাপমাত্রা, যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার বা দুপুরের তাপমাত্রা, সেই তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। অর্থাৎ যেটা 32-33 রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই 34-36, কোথাও কোথাও আবার 37-এও চলে যাবে, এমনটাই আপডেট আসছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 9 তারিখ রবিবারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। তার সঙ্গে আবার এই 4 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে আবার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতও থাকবে। মেনলি আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রপাতের অ্যাক্টিভিটি, তার পাশাপাশি হালকা বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের এই 4 জেলাতে, এমনটা আপডেট আসছে। পাশাপাশি উত্তরবঙ্গের এই 4 জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তাপমাত্রা আগামী 4 থেকে 5 দিনে ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে, অর্থাৎ বেশ গরম অনুভূত হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। অনলাইন থেকে আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিন সকালের দিকে তাপমাত্রা কিছুটা হলেও একটু কম থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রায় 22-23 ডিগ্রি থাকছে, উত্তরবঙ্গে মোটামুটি 18 নিচে থাকছে, এদিকে উত্তর বাংলাদেশে 18 ডিগ্রি থাকছে, দক্ষিণ বাংলাদেশে 20-র আশেপাশে থাকছে। দুপুরের দিকে সেই তাপমাত্রা 30-এর ওপরে চলে যাবে, দেখতে পাচ্ছেন এক ধাক্কায় দুপুরের দিকে রবিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 33-34 এরকম চলে আসছে, পশ্চিমের জেলাগুলিতেও 33-32 থাকছে, উত্তরবঙ্গে 30-এর কাছাকাছি থাকছে, উত্তর বাংলাদেশেও 30 রয়েছে, এদিকে দক্ষিণ বাংলাদেশেও 32-33 থাকছে। এর তাপমাত্রা রবিবার দিনের পর মানে সোমবার দিন আরও বাড়বে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পাশাপাশি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি চলে আসছে। কলকাতা এই জেলাতে দেখতে পাচ্ছেন 35 থাকছে, পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও পশ্চিম বর্ধমান, বীরভূম দেখতে পাচ্ছেন 34-35 থাকছে, পাশাপাশি উত্তরবঙ্গ 30-এর ওপরে থাকছে, উত্তর বাংলাদেশেও 30-এর ওপরে থাকছে, দক্ষিণ বাংলাদেশেও 33-34 এরকম থাকছে। তারপর 11 তারিখে দেখে নেব, মঙ্গলবার দিন অর্থাৎ 11 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন একটু কমছে তাপমাত্রা, 1 ডিগ্রি মতন কমছে, কারণ ওই মঙ্গলবার থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বাতাস বইবে, যেটা বলছিলাম যে 11 তারিখ ও 12 তারিখের দিকে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বাতাস আসবে, যে কারণে তাপমাত্রা কিছুটা হলেও কমবে কিছুক্ষণের জন্য। অর্থাৎ ওই মঙ্গলবার দিন তাপমাত্রা একটু কম থাকবে, 1 ডিগ্রি মতন কম থাকবে, গরমই থাকবে, আর্দ্রতার পরিমাণটা সেটা কিন্তু কমবে। তারপর 12ই মার্চের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গে কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় আরও বেড়ে যাচ্ছে। আমাদের পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন 37 চলে আসছে, এদিকে 37-38 চলে আসছে, অর্থাৎ পশ্চিম বর্ধমানে বেশি থাকছে, 38 ডিগ্রি থাকছে। বুধবার দিন 12ই মার্চের দিকে যেটা আপডেট আসছে, প্রায় মারাত্মক তীব্রতা কিন্তু গরম থাকবে পশ্চিমের জেলাগুলিতে, তার সঙ্গে আর্দ্রতা থাকবে, অর্থাৎ ঘাম সৃষ্টি হবে, অস্বস্তিকর পরিবেশ থাকবে উত্তরবঙ্গেও, এদিকে 31-32-33 এরকম থাকছে, কোথাও কোথাও আবার 35ও থাকছে। উত্তর বাংলাদেশেও দেখতে পাচ্ছেন 31-এর ওপরে থাকছে, এদিকে দক্ষিণ বাংলাদেশের মধ্যেও 35-34 এরকম তাপমাত্রা থাকছে। তো মঙ্গলবার বুধবারের দিকে বেশ তীব্র গরম থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।